ইম্পর্টেন্ট। আমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগের মোট মুদ্রা আছে 145টা, থাকলে কোন মুদ্রা কতগুলি আছে সেটা বিক্রি। ধরি অ্যান্সার, ধরি 5 টাকার মুদ্রা আছে, 5 টাকার মুদ্রা আছে XT। তাহলে 10 টাকার মুদ্রা কটা আছে? 10 টাকার মুদ্রা আছে, দেখো মোট মুদ্রা 20টি, তাহলে XT যদি 5 টাকা হয় তাহলে 20 মাইনাস XT। তাহলে দেখো শর্ত অনুসারে, দেখো 5 টাকার মুদ্রা XT, তাহলে 5 ইন্টু X প্লাস 10 টাকার মুদ্রা 10 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 20 মাইনাস X ইজ ইকুয়াল টু, মানে সমান সমান কত মোট মুদ্রা? 145। এবার সমাধান করো, তাহলে 5x প্লাস 10-এর সাথে 20 গুণ করো, তাহলে 200 বা 200 মাইনাস প্লাসে মাইনাস 10x সমান সমান 145। এবার সমাধানের নিয়ম কি? এক্স এর সাথে যে সংখ্যা সমান সমান এদিকে থাকবে, শুধু সংখ্যা সমান সমান ওদিকে যাবে, স্থান পরিবর্তনের সাথে সাথে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে 5x মাইনাস 10x সমান সমান 145, তাহলে এখানে প্লাস 200 আছে, তাহলে মাইনাস 200 হবে, স্থান পরিবর্তনের সাথে চিহ্ন পরিবর্তন। তাহলে মাইনাস 10 বড়, তাহলে মাইনাস 10-এর সাথে প্লাস 5 বাদ দিলে মাইনাস 5x, সেম মাইনাস 200 থেকে মাইনাস 145 বাদ দিলে মাইনাস 55, তাহলে মাইনাস মাইনাস কাটা হয়ে গেল, বা এক্স সমান সমান 55/5 কাটাকাটি করো, 5 একে 5, 5 একে 5, সুতরাং এক্স সমান সমান 11। তাহলে এখানে 5 টাকার মধ্যে এক্স ধরি, তাহলে এক্স মানে তাহলে 11টি 5 টাকার মধ্যে, তাহলে উত্তর অ্যান্সার। তাহলে 5 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা আছে 11টি, 10 টাকার মুদ্রা আছে তাহলে মোট মুদ্রার সংখ্যা ছিল 20, তাহলে 20 মাইনাস 11টি মাইনাস 9। এটা